আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাদের যে ওয়ান শট ভিডিওগুলো চলতেছে স্পেশালি হচ্ছে এই রিভিশন টাইমটায় আমরা কিন্তু রেগুলার লাইভ নিচ্ছি। সো লাইভ তোমরা অ্যাটেন্ড করতেছো অনেকেই। তো তার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। লাইভে হচ্ছে আমরা থিওরি ক্লাসগুলো কভার করতেছি। সাথে ইম্পোর্টেন্ট যেগুলো আসে ধরো ভেক্টরের জন্য নদী নৌকা, নিউটন মেকানিক্সের জন্য জড়তার ভ্রামক, সেগুলো হচ্ছে কিন্তু আমরা সলভ করাচ্ছি। ঠিক আছে? থিওরি সহ পড়াচ্ছি আর টুকটাক হচ্ছে আমরা এক্সাম্পলে যেগুলো বোর্ডে আসে ম্যাথ সেগুলো দেখাই দিচ্ছি। আর পাশাপাশি হচ্ছে আমাদের রেকর্ডেড ক্লাস থাকতেছে। রেকর্ডেড ক্লাসে তোমার ধরো ক, খ সাথে হচ্ছে তোমার এমসিকিউ, এনসিকিউ সেগুলো আমরা প্রদান করতেছি। ঠিক আছে? ইনশাআল্লাহ পুরোটাই আমরা দেওয়ার চেষ্টা করব। ওকে? আচ্ছা, তো বেশি কথা না বলে আমাদের আজকে ভেক্টরের হচ্ছে এমসিকিউ ওয়ান শট। বলতে পারো ভাই ভেক্টর তো অনেক পড়ছি। শোনো, ভেক্টর অনেক পড়ছো ঠিক আছে, কিন্তু হচ্ছে এমসিকিউ সলভ করতে হচ্ছে তোমরা অনেক সময় লাগাও, হ্যাঁ, যেটা তোমাদের লাগানো উচিত না। তো সেই জন্য হচ্ছে আমি তোমাদের কাছে দেখাবো যে ভেক্টর হচ্ছে কীভাবে আমাদের তাড়াতাড়ি সলভ করা যাবে। ঠিক আছে? তাহলে চলো আমরা শুরু করি। নাম্বার ওয়ান বলা হয়েছে যে নিচের কোনটিতে সবগুলো ভেক্টর রাশি। ঠিক আছে, দেখো ভেক্টর রাশি হওয়ার জন্য আমরা একবার দেখি যে এখানে চাপ, এটা স্কেলার, সরি চাপ হচ্ছে আমাদের স্কেলার, এইটা কিন্তু আমাদের হবে না। ঠিক আছে, তারপর আবার দেখো আমাদের বিদ্যুৎ প্রবাহ মাত্রা এটাও হবে না। তারপর আমাদের ভর সময় এই দুইটাও না, হবে না। তার মানে বাকি থাকে কি সি, তাই না? চৌম্বক ক্ষেত্র, টর্ক এবং কৌণিক সরণ তিনটেই কি আমাদের ভেক্টর রাশি। সো আমাদের অ্যান্সার করতে এখানে সি। তারপর আসো যে নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্ন দুটির উত্তর দাও। কি বলছে? একটি দেয়াল ঘড়ির পশ্চিম দেয়ালে টাঙানো আছে। যদি ঘন্টার কাঁটাকে পি এবং মিনিটের কাঁটাকে কিউ দ্বারা নির্দেশ করা হয়, তাহলে 12টা 15 মিনিটে পি কিউ এর দিক কোন দিকে হবে? দেখো, পশ্চিম দেয়ালে, যদি পশ্চিম দেয়ালে ঘড়িটা টাঙানো থাকে, তার 12টা 15, মানে 12টা এখানে আর মিনিট একটা, ধরো এরকম দুইটা ভেক্টর, একটা হচ্ছে পি, একটা হচ্ছে কিউ। কি বলছে? পি ক্রস কিউ, মানে এদিকে ক্রস করবা। তো তুমি যদি হচ্ছে এইদিকে ক্রস করো, পি ক্রস কিউ করো, তাই না? মিনিটের কাটাকে কিউ দ্বারা, তাহলে যদি এইভাবে করো, তো বৃদ্ধাঙ্গুলি কোন দিকে যাচ্ছে? পশ্চিম দিকে যাচ্ছে না? কোন, এটা দেয়াল, দেয়ালে ভিতরে ঢুকতেছে, তাহলে ওই দিকে হচ্ছে তোমার কি পশ্চিম, রাইট? ওই দিকে হচ্ছে তোমার পশ্চিম। তাহলে তোমার পি ক্রস কিউ এর দিক কী হবে আমাদের? পশ্চিম দিকে। বুঝছো কিনা বলো? আচ্ছা, তারপর দেখো ঘড়িতে যখন 12টা বাজে, ওই মুহূর্তে দেখো যখন 12টা বাজবে তখন কি বলো তো, এই যে পি ঘন্টার কাঁটা এবং ঘড়ির কাঁটা সবগুলি কি একই দিকে, তার মানে তাদের মধ্যে অ্যাঙ্গেল থিটা কত আমাদের? 0 ডিগ্রি। তো যেহেতু তাদের মধ্যে অ্যাঙ্গেল থিটা 0 ডিগ্রি, তার মানে তাদের ক্রস গুণফল কত হবে আমাদের? 0। আচ্ছা, তার আগে তোমাদের একটা কথা বলি, যারা হচ্ছে ভিডিওটা দেখতেছো অবশ্যই ভিডিওটাকে হচ্ছে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। দেখো আমি খুব কষ্ট করে তোমাদের জন্য হচ্ছে তোমার লাইক হচ্ছে ভিডিও বানাচ্ছি, ভিডিও রেকর্ড করতেছি। ঠিক আছে, যে রাত বাজে এখন কয়টা? 4টা বাজে, মাত্র রিয়াল মাদ্রিদের ম্যাচ শেষ হলো। ঠিক আছে, তো আমি এখনই দাঁড়ায় দাঁড়ায় ভিডিও বানাচ্ছি। আমার কিন্তু সারাদিন অনেক দখল গেছে, আমার নিজের পড়াশোনা আসলে এখন আমার খুব পা ব্যথা করতেছে। তোমাদের জন্য করতেছি। তো অবভিয়াসলি যদি একটা কাজ করবা, জাস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। ঠিক আছে, আচ্ছা আসো পরবর্তী স্লাইডে আমরা যাই। ডেল অফ এ, মানে এটা ক্রস গুণ করতে বলছে। এটাকে আমরা কী বলি বলো তো? এটাকে আমরা কার্ল বলি না? কার্ল, আজকে যে অলিসে ভাই কার্ল মানলো, কার্ল। ঠিক আছে, কার্ল বলি আমরা এটাকে। কার্ল কি? কার্ল যদি 0 হয় তাহলে ভেক্টরটাকে অঘূর্ণনশীল, অবশ্যই সংরক্ষণশীল, অবশ্যই সলিনয়েডালের জন্য আমাদের কি লাগে? ওই ডাইভারজেন্সের থিওরি লাগে, তাই না? তাহলে 1 আর 2 কি আমাদের অ্যান্সার। তারপর কি আছে? যদি এ একটি ভেক্টর ক্ষেত্র হয়, কি হয় বলো তো? যদি এ একটি ভেক্টর ক্ষেত্র হয়, তবে তোমার ওই একবার কার্ল আবার তার ডাইভারজেন্স। দেখো, যদি অলরেডি এটা করো, ক্রস গুণ করলে কি হয়? লম্ব দিকে আমরা একটা একক ভেক্টর পাই, তারপর আবার এটা লম্ব দিকের সাথে আবার কি আমরা ডট গুণ করতেছি, তাহলে কি cos 90 হবে অবভিয়াসলি, তাই না? তো সেটা আমাদের কত আসবে অ্যান্সার? অ্যান্সার আসবে 0। কথা বুঝতে পারছো এটা? সো এই হলো ঘটনা। তাহলে এটা অ্যান্সার কত হবে আমাদের? 0। বই, মানে বইও এটা তুই পাবা। আচ্ছা, তারপর এখানে কি বলছে দেখো, যে দুইটি ভেক্টর এ ও বি এর স্কেলার গুণফল হচ্ছে আমাদের 18, স্কেলার গুণফল আমাদের 18, এবং ভেক্টর গুণফলের মান হচ্ছে 6√3। এ বি এর মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তাহলে এটা কিভাবে করবা? দেখো, এ বি এর স্কেলার গুণফল মানে হচ্ছে এ বি কস থিটা 18, আর কত? এ বি সাইন থিটা, শুধু মান যেহেতু বলছে, তাই না? সেটা কত? 6√3। যদি এইটা দিয়ে এটাকে ভাগ দাও তাহলে কত হয়? 10 থিটা, তাই না? 6√3 ডিভাইড বাই 18, তাই না? 6 একে 6, 3 6 18, তাহলে কত হয়? 1/√3। তাহলে সেখান থেকে থিটার ভ্যালু কত আসে? 10 ইনভার্স 1 ডিভাইড বাই √3, সেটা আসে 30 ডিগ্রি। তো থিটা কত আসে? 30 ডিগ্রি। তো থিটা যদি 30 ডিগ্রি আসে, এখন এ ও বি এর মধ্যবর্তী কোণের কথা বলছে, আমরা আছে 30, এই তো আছে। ঠিক আছে, বুঝছো কিনা? পারবা? আচ্ছা, তারপরে এখানে কি বলছে? স্রোতযুক্ত নদীতে সর্বনিম্ন সময়ে ওপারে যেতে একজন সাঁতারুকে স্রোতের সাথে কত কোণে যাত্রা শুরু করতে হবে? কমন সেন্স 90 ডিগ্রি, তাই না? কারণ কি আমাদের টি ইকুয়াল টু
ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। তো এখানে আলফার ভ্যালু আমাদের কত হওয়া লাগবে বলো তো? 90 ডিগ্রি হওয়া লাগে, তাই না? মিনিমাম হওয়ার জন্য সর্বনিম্ন সময়। তারপর আসো, নিচের কোন ভেক্টরটি পাদবিন্দু শীর্ষবিন্দু একই? দেখো পাদবিন্দু আর শীর্ষবিন্দু একই মানে কি, ভেক্টরটা কোনো কি এরকম হবে না, এরকম কোনো মান থাকা যাবে না। যদি মান থাকে তাহলে কিন্তু এটা কি আমাদের পাদবিন্দু, এটা শীর্ষবিন্দু সেম হবে না, তাহলে সেটা কি আমাদের নাল ভেক্টরের জন্য। পরবর্তীতে যাও, এক বিন্দুতে ক্রিয়াশীল পি এবং পি এর ঋণাত্মক ভেক্টরের লব্ধি কত? তুমি একবার চিন্তা করো, একটা পয়েন্ট আছে, পি ভেক্টরটা এইটা, পি এর ঋণাত্মক ভেক্টর হচ্ছে এইটা, নেগেটিভ পি, তাই না? তাহলে এদের লব্ধি ভেক্টর কি হবে? পি পি ক্যান্সেল আউট হয়ে যাবে, পি নেগেটিভ পি, লব্ধি হবে আমাদের কত? 0। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর হচ্ছে একটি ভেক্টর এক্স অক্ষের সাথে, একটি ভেক্টর এক্স অক্ষের সাথে কত কোণে আছে এখানে বলো তো? একটি ভেক্টর এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, ওয়াই অক্ষ বরাবর উপাংশের মান 3 একক হলে এক্স অক্ষ বরাবর উপাংশের মান কত? তাহলে ধরো আমাদের এইটা হচ্ছে এক্স অক্ষ এবং এটা হচ্ছে আমাদের বলতো ওয়াই অক্ষ। তো ভেক্টরটা ধরে পি ভেক্টর, এইটা আমাদের এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে কি বলতো ক্রিয়াশীল। এখন তাহলে এক্স অক্ষ বরাবর কি হবে? পি কস 30, তাই না? আর ওয়াই অক্ষ বরাবর কি হবে? পি সাইন 30। আচ্ছা, এই পি সাইন 30-র মান কত? পি সাইন 30-র মান 3। এখন সাইন 30 ভ্যালু কত? হাফ না? তাহলে পি করলে কত হবে আমাদের? পি ইন্টু হাফ, ঠিক আছে? আমি যদি করি পি ইন্টু হাফ, পি ইন্টু হাফ ইকুয়াল টু কত আমাদের? 3। সেখান থেকে আমি পি ইকুয়াল টু কত পাবো? 6। তো যদি হচ্ছে আমরা পি ইকুয়াল টু 6 পাই, তাহলে এখান থেকে কত আসবে? 6 ইন্টু √3/2, cos 30-র মান √3/2, তাহলে হচ্ছে 3√3। ঠিক আছে, বুঝছো কি না বলো? ওকে ফাইন। পরবর্তীতে তাহলে এটার মান হচ্ছে এত, ঠিক আছে? আচ্ছা পরেরটায় যাই। পরেরটা আমাদের কী বলছে? বি এর উপর এ এর লম্ব অভিক্ষেপ কোনটি? এইটারই মেবি খুব সম্ভবত, না এটা বলে নেই। আচ্ছা, বি এর উপর এ এর লম্ব অভিক্ষেপ কোনটি? শোনো, লম্ব অভিক্ষেপ মানে তো তোমরা জানো, তাই না? অলরেডি পড়ে আসছো। তো লম্ব অভিক্ষেপ যদি বের করতে বলে, যেভাবে বের করবা, যেমন তোমার এখানে বি এর উপর এ এর লম্ব অভিক্ষেপ বলছে, তাই না? সেটা হবে এ কস থিটা। আর যদি বি এর লম্ব অভিক্ষেপ বলতো, সে হবে কি? বি কস থিটা। এটা আরেকটা ফর্মুলা আছে যে বি এর উপর, তার মানে বি এখানে থাকবে আর এখানে থাকবে এ ডট বি, তাই না? তো এইটা মাথায় রাখবো। তো জাস্ট মনে রাখবো, যার লম্ব বিক্ষেপ বের করতে বলবে, লাইক এ লম্ব বিক্ষেপ বলছে, তাই এটা এ কস থিটা, ঠিক আছে? কই আছে এটা? এখানে আছে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর বলছে কে ইন্টু জে প্লাস কে ভেক্টরটি কী হবে? আচ্ছা চিন্তা করো, তোমার আই, এটা হচ্ছে আই, এটা হচ্ছে জে, এটা হচ্ছে কি আমাদের কে ধরলাম। এখন বলছে জে প্লাস কে, দেখো জে আর কে তো অবশ্যই কি এই প্লেনের মধ্যে থাকবে। তো এর সাথে যদি কে কে হচ্ছে কি, আমরা আবার তোমার কী করি বলতো? ক্রস গুণ করি। তাহলে একবার চিন্তা করে এটা এইভাবে করা যাবে যে কে ক্রস জে প্লাস কে ক্রস কে। দেখো কে ক্রস কে এই পার্টটা কিন্তু 0 হয়ে যাবে, তাই না? কারণ তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 0, কে আর কে, কে আর জে, কে ক্রস জে, কে ক্রস জে হচ্ছে এইটা। তাহলে এইটা হবে কি আমাদের বলতো? নেগেটিভ আই, তাই না? কারণ এই সিরিয়ালে গেলে পজিটিভ, এই সিরিয়ালে গেলে নেগেটিভ, তাহলে এটা হবে আমাদের নেগেটিভ আই, এটা হচ্ছে নেগেটিভ আই। ঠিক আছে, বুঝছো কিনা? এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 24-এ। আচ্ছা পরবর্তীতে কি বলছে এখানে দেখো তো, যে ওয়েট কতক্ষণ চলে এখন? ওকে আচ্ছা দেখো এখানে কি বলছে, কোনো ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট করা থাকলে, ঠিক আছে, কোনো একটা ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট করা থাকলে তাকে কি বলে? তাকে বলা হয় তোমার সীমাবদ্ধ ভেক্টর। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। তারপর দেখো এই যে এইটা কি কোশ্চেন বোঝা যাচ্ছে? আসো দেখি। এখানে আছে যে হয়তো দেখতেছো ছোট একটা এখানে ফিগার দেওয়া আছে, নদীর দৈর্ঘ্য বরাবর চলমান ট্রলারে বাঁধা রশির টানটি হলে ট্রলারের হালদার নাকচ হয়ে, ধরো যে এখানে একটা নৌকা আছে আমাদের, ঠিক আছে, ধরো এখানে একটা নৌকা আছে এইটা, তো এইটা হচ্ছে নদীর হচ্ছে বইটা, ঠিক আছে, এটা হচ্ছে নদীর বইটা। এখন বলছে হালদার নাকচ হয় টি কস দ্বারা, তাহলে এই যে টি যেইটা আছে এখানে থিটা হচ্ছে এটার সাথে, তাহলে টি হবে এইটা, উপরেটা টি কস থিটা আর নিচেটা হবে কি টি সাইন থিটা। মুখস্থ বেড়ে লাভ নাই,
ঠিক আছে, তোমরা যেন সবসময় আনুভূমিক বরাবর হচ্ছে টি কস থিটা ধরো আর উপরে ধরো টি সাইন থিটা, সবসময় এটা হবে না। এখানে থিটাটা হচ্ছে উলম্বের সাথে, এই জন্য সেখানে টি কস থিটা হবে আর আনুভূমিক বরাবর হবে টি সাইন থিটা। তাহলে এখানে হালদার নাকচ হবে, মানে এইটার ইফেক্ট, এইটা যেহেতু উলম্বভাবে আছে এর অপোজিটে যে উলম্বভাবে থাকবে টি কস থিটা সেটাকে নাকচ করবে, তার মানে এইটা ট্রু। তারপর হচ্ছে ট্রলার সামনে এগিয়ে যায় টি সাইন থিটা দ্বারা, এটাও ট্রু। থিটার মান কমলে ট্রলারের বেগ বৃদ্ধি পায় না, কারণ দেখো থিটার মান যদি কমে তাহলে এই দিক বরাবর সাইন থিটার মানও কমে, থিটার মান কমলে এই দিক বরাবর সাইন থিটার মানও কমে। যদি সাইন থিটার মান কমে তাহলে আনুভূমিক বরাবর বল কমে, বল যদি কমে যায় তাহলে কি বেগ বৃদ্ধি পাবে? পাবে না, তাহলে এটা ট্রু না, তাহলে হচ্ছে 1 আর 2। পরবর্তীতে হচ্ছে উদ্দীপক, নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও। এর ও এক্স এবং ও ওয়াই বরাবর উপাংশ, মানে একটা হচ্ছে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর উপাংশ বলা আছে, তাহলে তোমার এ যেটা আছে ধরো এ হচ্ছে এটা, এই দিক বরাবর এ এক্স এটা কত বলা আছে, ও এক্স বরাবর উপাংশ 5√3, আবার এ ওয়াই বলা আছে, এ ওয়াই কত বলা আছে 5 বলছে, তাহলে তো এর মান কত, তাহলে পিথাগোরাস যদি ইউজ করো এ কি হবে আমাদের রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার, সেখান থেকে এ এক্স স্কোয়ার কত 5√3 স্কোয়ার প্লাস তোমার 5 স্কোয়ার, ঠিক আছে 5√3 স্কোয়ার আর 5 স্কোয়ার, রাইট? কত আসে 10, বুঝছো কি না? তাহলে এর মান আসে আমাদের 10, শেষ। তারপর আসো নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের হচ্ছে তুমি উত্তর দাও, সেটা হচ্ছে এর হ্যাঁ এটা ছিল আমাদের উদ্দীপক, এবং আলফা ও থিটার মধ্যে সম্পর্ক কি, ঠিক আছে। আচ্ছা, আলফা আর থিটার মধ্যে সম্পর্ক এখানে আসলে খুব ক্লিয়ার না জিনিসটা, যে আলফা থিটার মধ্যে সম্পর্ক কি হবে, ও এক্স রূপাংশ যথাক্রমে কিছু এরকম দেওয়া নাই, বুঝছো, এটা হচ্ছে কথা। সো একটা না ওরকম আমাদের কিছু দেওয়া নাই, হ্যাঁ, সেটা আমি স্কিপ করে যাবো, কোশ্চেনটা মানে ক্লিয়ার না এখানে, হ্যাঁ। আচ্ছা, নিচে কোন ভেক্টরটি এত এর সমান্তরাল? দেখো সমান্তরাল হওয়ার জন্য কিন্তু আসলে তুমি একটু চিন্তা করো, যদি এখান থেকে একটা 2 কমন নাও, সি নাম্বার থেকে 2 কমন নিলে আই প্লাস জে, তাহলে দেখো এইটা যেই প্লেনে অবস্থিত এটা কি সেম প্লেনে অবস্থিত, শুধু কি এটা দ্বিগুণ, তার মানে কি আমাদের এটা হচ্ছে সমান্তরাল, বুঝছো কি না? তারপর দেখো নিচের কোন ভেক্টরটি বন্টন সূত্র, বন্টন সূত্র মানে হচ্ছে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, তো অবশ্যই হচ্ছে এইটা বইয়ে দেওয়া আছে, ইসাসের বই সরাসরি লাইন। কোনো ভেক্টর ক্ষেত্রে কার্ল শূন্য না হলে কি হবে, কার্ল শূন্য না মানে ঘূর্ণনশীল, ঘূর্ণনশীল হলে কি আমাদের অসংরক্ষণশীল হয়, তাহলে অ্যান্সার কোনটা হওয়া উচিত, অ্যান্সার শুধু হচ্ছে 2 হওয়া উচিত, ঠিক আছে। আর সলিনয়েডালটা জানার জন্য আমাদের ডাইভারজেন্সটা জানাটা জরুরি, তাই অ্যান্সার এখানে হবে শুধু 2, ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে একটি জাহাজ সোজা পূর্ব দিকে ঘন্টায় 75 কিলোমিটার বেগে, তা জাহাজ কই যাচ্ছে আমাদের, পূর্ব দিকে যাচ্ছে ঘন্টায় 75 কিলোমিটার বেগে, এবং অন্য একটি জাহাজ সোজা উত্তর দিকে ঘন্টায় কত বলতো আমাদের 45 কিলোমিটার বেগে আমাদের চলছে। প্রথম জাহাজের যাত্রীর নিকট দ্বিতীয় জাহাজের বেগ কোন দিকে হবে, তুমি আঁকো। আমি সবসময় বলি যে এই আপেক্ষিক বেগ করার সময় একে নিবা যে কোনটা কি হবে, হ্যাঁ। তাহলে এটা হবে আমাদের নর্থ, এটা হবে আমাদের সাউথ, এটা হবে আমাদের ইস্ট, এটা হবে আমাদের ওয়েস্ট। এখন একটি যা সোজা পূর্ব দিকে মানে পূর্ব দিক কোনটা আমাদের এটা, তো এদিক বরাবর জাহাজটা যাচ্ছে, তো জাহাজে যদি আমি ভেলোসিটিটা আঁকি সবুজ কালার দিয়ে, জাহাজটা হচ্ছে এদিক বরাবর যাচ্ছে 75 কিলোমিটার পার আওয়ারে উত্তর দিকে, উত্তর দক্ষিণ। সো উত্তর দিকে আরেকটা জাহাজ আমাদের যাবে, তাই না, সে হচ্ছে উত্তর দিকে যাচ্ছে কততে 45 কিলোমিটার পার আওয়ারে। প্রথম জাহাজের যাত্রীর নিকট দ্বিতীয় জাহাজে কত বেগে, তাহলে প্রথম জাহাজ হচ্ছে এটা, তাদের সাপেক্ষে, তো যার সাপেক্ষে তাকে আমরা কী করি বলতো, আমরা এইভাবে উল্টায় দিই, তাই না, উল্টায় দিলে তাদের লব্ধিটা এদিক বরাবর, তাই সেটা হচ্ছে আপেক্ষিক বেগের ডিরেকশন, তাহলে সেটা হচ্ছে এইটা, তাই না। তো এখন কি বলছি যে আমরা অ্যাঙ্গেলটা বের করব, ধরো আমরা তাহলে এই অ্যাঙ্গেলটা বের করতে চাই, ঠিক আছে, তাহলে আমরা এটাকে এইভাবে নিব, তাহলে এটার ভ্যালু 75 হবে, তাই না। তখন এই অ্যাঙ্গেলে যদি বের করতে চাই আমরা বলতে পারবো টেন থিটা ইকুয়াল টু 75, কারণ এইটা 75 হলে এইটা 75, তাই না, 75 ডিভাইডেড বাই 45, সেখান থেকে আমাদের থিটা কত আসে 10 ইনভার্স, তাই না, থিটা হচ্ছে আসবে আমাদের 10 ইনভার্স 75 ডিভাইড বাই 45, সেটা কত আসে 59.03 ডিগ্রি। সো এটা কোন দিকের সাথে, উত্তর দিকের সাথে। এখন দেখি যে এখানে কি হচ্ছে পূর্ব দিকের সাথে এত না, পূর্ব দিকের সাথে কি এত, এটা আসলে উত্তর দিকের সাথে, দেখো এখানে থিটাটা কি উত্তর দিকের সাথে, দেখি আরও কোথাও আছে কিনা পূর্ব দিকের সাথে,
90 থেকে যদি মাইনাস করি 90 মাইনাস অ্যান্সার তাহলে আছে 30, তাহলে আবার এই অ্যাঙ্গেলটা কত? অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 30.96 ডিগ্রি, 30.96 ডিগ্রি। তো 30.96 ডিগ্রি কি পূর্ব দিকের সাথে উত্তর দিকে? তো পূর্ব দিকের সাথে আচ্ছা, তো পূর্ব দিকের সাথে উত্তর দিকে, কিন্তু এটা তো ছিল পশ্চিম দিকের সাথে হচ্ছে, তাই না? সো আমরা এইটা জানি, তো 90 যোগ করে দেখি, মানে সবগুলো অপশন লিস্ট করে আর কি তুমি দেখবা, বুঝছো? 90 যোগ 59.03 কত আসে? 149। তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এই বড় অ্যাঙ্গেলটা, এটা আসে 149.03 ডিগ্রি, ঠিক আছে? সেটা কোনটা? পূর্ব দিকের সাথে উত্তর দিকে। তাহলে এইটা হবে আমাদের অ্যান্সার, যে পূর্ব দিকের সাথে 149.4 ডিগ্রি কোণে উত্তর দিকে। বুঝছো কি না? মানে তোমাদের বোঝানোর জন্য খুব আমি ভাঙায় বলছি, বাট যদি হচ্ছে তোমাদের রেগুলার প্র্যাকটিসে থাকে এটা খুব বেশি প্রবলেম করবে না, ঠিক আছে? বুঝছো কি না? আচ্ছা, ওকে। পাদবিন্দু সুনির্দিষ্ট নয় এমন ভেক্টরকে কি বলে? আমি আগেও বলছি, পাদবিন্দু সুনির্দিষ্ট নয় এমন ভেক্টরকে বলা হয় নাল ভেক্টর। তারপর সে নিচের কোনটি হচ্ছে স্কেলার রাশি? এটা ডট গুণ করলে স্কেলার রাশি আসে, তাই না? আমি বলি যে এখন যেগুলো করতেছো এগুলো কিন্তু শুধু যে এইচএসসির জন্য কাজে দেবে এরকমটা না, যারা মেডিকেলে পরীক্ষা দিবা বা ধরো যে বুয়েটে যদি প্রিলিমিনারি হয় বা কোনো ইঞ্জিনিয়ারিং হয় সেগুলো, কারণ এখানে সব হচ্ছে ইসাক স্যারের ম্যাথ আর বোর্ডের ম্যাথ যেগুলো আছে সেগুলো তুলে আমি দিচ্ছি, তো এটা করলে ইসাক স্যার হয়ে যাবে, ইসাক স্যার আর করা লাগবে না, ঠিক আছে? আচ্ছা, পরে আসো, উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও। 6 মিটার পার সেকেন্ড বেগে প্রবাহিত নদীতে এত মিটার পার সেকেন্ড বেগে সাঁতার কাটতে সক্ষম 17 এত কিলোমিটার প্রশস্ত নদীতে সাঁতার কাটতে সর্বনিম্ন কত সময়ে সাঁতার নদী পাড়ি দিয়ে অপর প্রান্তে পৌঁছাতে পারবে? দেখো, সর্বনিম্ন কত সময়ে, সর্বনিম্ন সময়ের জন্য ফর্মুলা কি জানো না? টি মিনিমাম হচ্ছে ডি ডিভাইড বাই ভি, যেখানে আমরা আলফাটা 90 ডিগ্রি ধরি, তা ডি এখানে কত? 1.2, আর ভি কত আমাদের বলো তো? ভি হচ্ছে 1.2 ইন্টু 10⁻³ এটা কেন করতে হয়েছে আমাদের? কারণ কিলোমিটারে ছিল, মিটারে নিতে হয়েছে, আর কত হচ্ছে 12। তার যদি এটা তুমি ক্যালকুলেট করো তুমি কিসে পাবা অ্যান্সারটা বলো তো? সেকেন্ডে পায়ে যাবা, তাই না? 12, তো আমাদের আসে 100 সেকেন্ড, তো অ্যান্সার কত আমাদের? 100 সেকেন্ড লাগবে, বুঝছো কি না? আচ্ছা, তারপর দেখো উদ্দীপকে, আচ্ছা এটা গেল সর্বনিম্ন পথে পাড়ি দিতে স্রোতের সাথে কত কোণে। দেখো এখানে যখনই বলবে সর্বনিম্ন পথ মানে কি বলতো? আমাদের সোজাসুজি পাড়ি দিতে হবে। যখনই বলবে সর্বনিম্ন পথ তখনই কি আমাদের বলতো? সোজাসুজি পাড়ি দিতে হবে। সোজাসুজি পাড়ি দেওয়ার জন্য যখনই দেখবা যে আমরা কি জানি, কজ আলফা ইকুয়াল টু মাইনাস ইউ বাই ভি, এইটা খাটাইতে হয়। তো যদি এইটা খাটাও আলফা কি হয়? কজ ইনভার্স ইউ। ইউ হচ্ছে স্রোতের বেগ, স্রোতের বেগ কত এখানে? 6 মিটার পার সেকেন্ড, আর ভি কত আমাদের? 12। তাহলে সেটা হবে মাইনাস থাকবে একটা কজ ইনভার্স মাইনাস হাফ, সেটা হবে আমাদের 120 ডিগ্রি। বুঝাইতে পারছি কি না? আলফা এটা হচ্ছে আমাদের 120 ডিগ্রি। তাহলে এখন এটা হচ্ছে অ্যান্সার। কিন্তু যখনই এটা পরীক্ষাতে কিছু করবো না, পরীক্ষা আমরা যখনই দেখবো যে তোমার নদীতে তোমার সাঁতার কাটার যে বেগ বা নৌকার বেগ হচ্ছে স্রোতের বেগের ডাবল, যখনই দেখবো নৌকার বেগ স্রোতের বেগের ডাবল, অ্যান্সার হবে সরাসরি 120 ডিগ্রি। কথা কি বুঝছো? কথা কি ঠিক আছে কি না বলো? হ্যাঁ, রেকর্ড হচ্ছে, আমি বারবার চেক দিচ্ছি, কারণ হচ্ছে অনেকবার রেকর্ড করার পর দেখা যায় ক্লাস ক্যান্সেল হয়ে যায়, রেকর্ড স্টার্ট হয় না বা সামথিং এলস, তো আবার রেকর্ড করা লাগে, এই জন্য আর কি। আচ্ছা, যেটা বলছিলাম, যখনই দেখবা যে নৌকা বা নদীতে যে সাঁতার কাটতেছে সাঁতারের বেগ স্রোতের বেগের ডাবল, তখনই অ্যান্সার কত হবে আমাদের? 120 ডিগ্রি। এটা মাথায় গেঁথে নিবা। এইটা কিছুটা হচ্ছে এরকম যে মানে আছে না যে আমরা একটু যেমন ইসরায়েলি দেখলে আমরা মানে কিরকম বলি যে ভালো না বা এরকমটা, মানে কিছু একটা আমরা ধারণা করি, তাই না? সো ওইরকমই আর কি, যে এরকম ধারণা করি বা আমি এখন মানে কোনো বাজে কোনো এক্সাম্পলে না যাই, ঠিক আছে? আচ্ছা, আসো, এখানে বলা আছে যে a ইকুয়াল টু 2i প্লাস 3j প্লাস 4k এবং b ইকুয়াল টু 3i প্লাস 4j প্লাস 5k হলে b বরাবর a এর লম্ব অভিক্ষেপ। শোনো, b বরাবর যখন মানে a এর লম্ব অভিক্ষেপ, তাই না? তো যার বরাবর বলবে তাকে কি করবা? নিচে রাখবা, আর বাকি দুইটাকে ডট গুণ করে উপরে দিবা, ঠিক আছে? যার বরাবর বলবে তাকে নিচে, যদি বলতো এ বরাবর তাহলে এ কে নিচে থাকতো, বাকি দুইটা ডট গুণ উপরে হইতো। আমি কি বুঝাতে পারছি এটা? তাহলে এখানে দেখো বি কত আমাদের? রুট ওভার মানটা নিতে হবে 3² প্লাস 4² প্লাস 5²। জানোই তো বি এর মান কীভাবে বের করবা? এ ডট বি করো, তাহলে 3 দুগুণে 6 যোগ 3 4 12 যোগ 4 5 20। এইটা সরাসরি ক্যালকুলেটারে ইনপুট দাও, দিয়ে দেখো কত আসে। হাতে এখন করার দরকার নেই, এখন এইচএসসি দিবা, অ্যাডমিশন টাইমে ঢাকা ভার্সিটির জন্য হাতে করার অনেক সুযোগ পাবা, বাট আপাতত এইচএসসি ফোকাস করো, ঠিক আছে? কত আসে? 19√2 ডিভাইড বাই 5 মানে 5.37। 5.37 এখন আমরা দেখি এখানে কোনটা 5.37 হয়, অপশন টেস্ট করতে থাকি, ঠিক আছে? 38 এটা হবে না, মোস্টলি আমাদের
এটা আসতে পারে 38/√29, এটাও হবে না। তার হচ্ছে √50 ডিভাইড বাই 38, এটাও হবে না। 38/√50, হ্যাঁ এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, বুঝছো কিনা? গেল। তারপর নিচের কোনটি ভেক্টর রাশি? ভেক্টর রাশি কোনটা? টর্ক। এইটা এটা পারবা না, কিছুক্ষণ আগে দেখাইছি কেমনে করে। জে ক্রস কে, জে ক্রস কে হচ্ছে আই, তাহলে আই ক্রস আই হবে 0, মানে এইটার ভ্যালু হচ্ছে আই, তাহলে আই ক্রস আই হবে 0। আচ্ছা, নিচের চিত্রটি লক্ষ্য করে এবং পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও। খুবই ভালো কোশ্চেন, বোর্ডে আসা এবং কি খুবই ভালো কোশ্চেন। কি বলছে এখানে? পি দেওয়া আছে, কিউ দেওয়া আছে। আচ্ছা, ও আর ভেক্টরটি নিচের কোনটি? ও আর হচ্ছে এইটা। আচ্ছা দেখো, এইটা এক্স ওয়াই প্লেনে অবস্থিত, তার মানে শুধু আই আর জে থাকবে। এক্স ওয়াই প্লেনে অবস্থিত মানে আই আর জে থাকবে, মানে জে কে সবগুলো বাদ, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, কিছুই কাউন্ট করার দরকার নেই, আমি কিছুই কাউন্ট করতে চাই না, আমি দেখবো জাস্ট কমন সেন্স। এক্স ওয়াই মানে কি, তোমার আই জে প্লেন থাকবে, তাহলে সরাসরি হচ্ছে আমাদের কি 2y + 2j অ্যান্সার। পরবর্তীতে আসো, ও পি কিউ আর ক্ষেত্রের ক্ষেত্রফল কোনটি? দেখো ও পি কিউ আর এটা কিভাবে করে, তুমি এই ভেক্টরটা জানো না? এটা তো জানো তুমি, 2y + 2j। আবার এটা জানো না? এটা একটা সামান্তরিক, সামান্তরিকের ক্ষেত্রে ক্ষেত্রফল কি হয়? এ ক্রস বি না? এটা করে দিবা, মানে কি যে কিউ আর ক্রস হচ্ছে পি ও পি করবা, যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের কি বলো তো আমাদের এখানে অ্যান্সার। আমি কি বুঝাতে পারছি? পারো কিনা বলো? আচ্ছা, আর এইটা যদি তোমাকে বলতো যে আপনি কি সরাসরি বের করতে পারবেন কিনা, হ্যাঁ এটা সরাসরি বের করা যাবে, কেন করা যাবে না ভেক্টর ছাড়াও? দেখো এটা 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 তো একটা ত্রিভুজ, আমি যদি এটা অন্য কালি নেই, যদি এটা অন্য কালি নিয়ে দেখাই, তোমাকে ভেক্টর করার দরকার নেই এখানে ক্রস। এটা হচ্ছে একটা ত্রিভুজ, তাই না? এই ত্রিভুজের ভূমি কত? এই ত্রিভুজের ভূমি হচ্ছে 2, হাইট কত? হাইট হচ্ছে 2, তার মানে ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, আমার হচ্ছে 2। তার এইটা ত্রিভুজ, এটা তো সেম এরিয়া হবে, তাই 2 × 2 মানে 4। ঠিক আছে, বুঝছো কি না? গেল। তারপর আসো, ভেক্টরের গুণনে প্রাপ্ত একক ভেক্টর, ভেক্টরের গুণনে প্রাপ্ত একক ভেক্টরের দিক পাওয়া যায় নিচের কোনটি সঠিক? ভেক্টরের গুণনে প্রাপ্ত একক ভেক্টরের দিক পাওয়ার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? গুণনকৃত ভেক্টরের লম্ব বরাবর বাম হাতি নিয়ে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে বাম হাতি না, এটা আসলে ডান হাতি হলে ঠিক আছিল। ঘড়ির সমাবর্তীর ক্ষেত্রে উপরের দিকে, ও বাবা কি ল্যাঙ্গুয়েজ, এইটাই হবে গুণনকৃত ভেক্টর ধর লম্ব বরাবর ঘড়ির বিষমর্ত্রীর ক্ষেত্রে নিচের দিকে, ঘড়ির সমাবর্তীর ক্ষেত্রে উপরের দিকে। ঘড়ির সমাবর্তী মানে ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে সেদিকে উপরের দিকে না, সেদিকে ক্ষেত্রে নিচের দিকে হবে। সো অ্যান্সার হবে এইটা। ঠিক আছে, বুঝছো কি না? ভেক্টরের লম্ব বরাবর। আচ্ছা, তারপর দুটি দিক ভেক্টর প্রত্যেকটি রাশির মান কত? আমাদের 4 একক। প্রত্যেকটি রাশির মান 4 একক। এরা যে কোনো বিন্দুতে পরস্পরের সাথে 120 ডিগ্রি কোণ করে। পরস্পরের সাথে 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল থাকলে এদের একটি ভেক্টরের সাথে লব্ধির কোণ কত হবে? 60 ডিগ্রি হবে। ঠিক আছে, মনে রাখবা, সমান ভেক্টর তো তারা হচ্ছে সমান ভেক্টর যদি হয়, তারা লব্ধিটাকে সমান, মানে মাঝখানে যে অ্যাঙ্গেল, তাদের লব্ধিটা হচ্ছে অ্যাঙ্গেলকে তোমার সমানভাবে ভাগ করে। ঠিক আছে। আলফা ইকুয়াল টু হয় 2θ, তাহলে থিটা ইকুয়াল টু কী হবে? α/2, সেটা কত হবে? 120, তো তাই 60 ডিগ্রি হয়ে যাবে। এটা হচ্ছে উত্তর। ভেক্টর রূপে প্রকাশিত ভরবেগ সমূহের লব্ধি সংরক্ষণের ক্ষেত্রে, ভেক্টর রূপে প্রকাশিত ভরবেগ সমূহের লব্ধি সংরক্ষণের ক্ষেত্রে যে কোনো দিকে ওই লব্ধির উপাংশ সংরক্ষিত থাকবে অবশ্যই। যে কোনো দিকে উপাংশ বের করার পর ভেক্টর চিহ্ন ব্যবহার না করলেও চলবে। ভরবেগ যদি ভেক্টর প্রকাশিত হয় তবে দিক উল্লেখ করতে হবে, 1 2 3 তিনটাই হবে। ঠিক আছে। আচ্ছা, বিনিময় সূত্র মেনে চলে দুটি ভেক্টরের যোগ, বিনিময় সূত্র, তাই না? আচ্ছা, বিনিময় সূত্র মানে কারা কারা? বিনিময় মানে এদিক ওদিক হবে, ভেক্টর রূপে যোগ মানে ডট গুণ মানে, ক্রস গুণ মানে না, কারণ ক্রস গুণে কিন্তু আসলে a ক্রস বি ইজ নট ইকুয়াল টু বি ক্রস এ, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা মানে না। তাই 1 আর 2 হবে আমাদের কত অ্যান্সার। ঠিক আছে, তারপর আসো এ আর বি এর মান, সেটা হচ্ছে আমাদের 3। এ ও বি এর মধ্যবর্তী কোণ থিটা হলে এ ক্রস বি কত? আচ্ছা, এ বি হচ্ছে 3, তাহলে হচ্ছে 3 3 9 হবে, 9 সাইন থিটা আসবে, তাই না? তাহলে 9 সাইন থিটা, এইটা হবে আমাদের অ্যান্সার। তারপর আসো, নিচের কোনটি ভেক্টরের কার্ল মানে হচ্ছে যে এইটা ক্রস গুণ করা লাগবে। ঠিক আছে, নিচের একটি কার ও মোটরসাইকেলের একই দিকে যথাক্রমে ভিসি ও ভিএমবি গতিশীল হলে কারের সাপেক্ষে মোটরের সাইকেলের আপেক্ষিক বেগ, কারের সাপেক্ষে, তাহলে সে মাইনাস হবে, যার সাপেক্ষে সে মাইনাস হয়। বুঝতেছো কিনা? খুবই ফাস্ট যাচ্ছি, কারণ তোমাদের এটা রিভিশন
ক্লাস আমাদের ধরে ধরে করানোর ক্লাস না, ঠিক আছে? যদি এটা তোমাদের অ্যাডমিশন ইঞ্জিনিয়ারিং টাইপ প্রিপারেশন হইতো, খুব হার্ড এমসিকিউ থাকতো, লাইক তখন স্লো যাওয়ার কথা ছিল। এগুলো খুবই ইজি ম্যাথ, জাস্ট হচ্ছে তোমার রিভিশন দিবা বা কোনো ডাউট থাকলে সেগুলো হচ্ছে তুমি ক্লিয়ার করে নিবা। আমি বুঝাতে পারছি কিনা তোমাদেরকে বলো? আচ্ছা, তারপরে এখানে পড়ো, পি দেওয়া আছে -3i + 7j - 3k, কিউ দেওয়া আছে সামথিং, এর মান কত হলে ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে? দেখো দুইটা ভেক্টর হচ্ছে পরস্পর লম্ব হওয়ার কন্ডিশন হচ্ছে তাদের ডট গুণফল কত হতে হবে? ডট গুণফল হতে হবে 0। এখন যদি তুমি হচ্ছে এই দুইটাকে, তার মানে যদি হচ্ছে তুমি বলো যে এই দুইটা লম্ব হওয়ার কন্ডিশন কি হবে? এই দুইটা লম্ব হওয়ার কন্ডিশন হবে যে পি ডট কিউ কত হওয়া লাগবে আমাদের? 0। তাহলে -15 -7a -6 = 0। তাহলে আমাদের 7a = হয় -21, a = হচ্ছে 7 ওখানে ভাগ যাবে -3। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার, a = -3। বুঝছো কি না বলো? আমি কি বুঝাতে পারছি সবাইকে? আচ্ছা, ও এ বিসির ক্ষেত্রফল অলরেডি এটা পড়াইছে আর পড়াবো না। নিজের কোনটির দিক নির্দিষ্ট নয়? দিক নির্দিষ্ট নয়, আচ্ছা দিক নির্দিষ্ট নয় মানে হচ্ছে শূন্য শূন্য ভেক্টর, তার তো মানে কিছুই নাই, মান দিক কিছুই নেই, এই জন্য কেন দিকটা নির্দিষ্ট না। ঠিক আছে, শোনো, এই যখন এই যে এমসিকিউ ক্লাস করবা, মানে চেষ্টা করবা হাতে ক্যালকুলেটরটা নিয়ে বসা, ঠিক আছে? সাথে হচ্ছে ক্যালকুলেটর নিয়ে বসে প্র্যাকটিসটা করবা, ঠিক আছে? ফ্রিতে এত ভালো কন্টেন্ট পাচ্ছ, যদি কোনো আপডেট দরকার অবশ্যই জানাবা, আমি আমার এন্ড থেকে সর্বাধিক ট্রাই করবো সেটা ঠিক করে দেওয়ার। বাট তোমাদের কাছে আমার এক্সপেকটেশন হচ্ছে যে নিজেরা একটু এফোর্ট দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে? তোমরা যদি হচ্ছে আমাকে বেশি বেশি সাপোর্ট করো, আমার নিজের ভালো লাগবে তোমাদের জন্য ভিডিও বানাইতে। সো ওই মোটিভেশনটা আমি তোমাদের কাছে চাই। চিত্র অনুযায়ী বিয়ের উপর এর অভিক্ষেপ, বিয়ের উপর এর অভিক্ষেপ মানে কি? বি নিচে, বাকি সব উপরে, শেষ। তারপর বলছে এ যদি এত হয়, বি যদি এত হয়, সি যদি এত হয়, একটু তিনটির ক্ষেত্রে এ ও সি একই রেখায় অবস্থিত। দেখো এ আর সি তারা হচ্ছে একই প্লেনে অবস্থিত। কারণ একই রেখায় অবস্থিত কিনা এইটা একই রেখা অবস্থিত হয়ে তারা প্যারালাল হবে। তো ডট গুণ করো, ডট গুণ করলে এ আর সি, এ ডট সি ডট গুণ করো, ডট গুণ করলে কত আসে? 1 - 1 = 0 হয়। তার একই রেখা অবস্থিত, পরস্পর লম্ব বি আর সি। আচ্ছা না, ডট গুণ করতে মানে 0 আসছে না এ আর ক্ষেত্রে, এ আর সি এর ক্ষেত্রে, তাহলে একই রেখা অবস্থিত না, ঠিক আছে? তাহলে তোমার প্যারালাল হবে না, তার লম্ব হয়ে যাবে। আচ্ছা, তাহলে তো যদি না হয় তাহলে 2 আর 3 অ্যান্সার হবে, এটা সোজা কথা, ঠিক আছে? আচ্ছা, সমান ভেক্টরের বৈশিষ্ট্য, সমান ভেক্টর মানে কি? সমান ভেক্টর মানে মান তো সমান হবে, এটা অবশ্যই, তাই না? দিকও সমান হবে, তাই না? সমজাতীয় রাশি হওয়াটা নেসেসারি না। তো 2 আর 3, 2 আর 3 হচ্ছে অ্যান্সার। আচ্ছা, a = 2, b = 4, a ডট b = 4 হলে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত? তাহলে দেখো এখানে এ ডট বি মানে 4, তাহলে আমরা কি জানি এ ডট বি কি হয় আমাদের? এ বি কস থেটা হয় কিনা? এখন এ ডট বি এর মান কত? 4। তাহলে এ এর মান কত? এ এর মান হচ্ছে 2, বি এর মান হচ্ছে 4, আর কত? কস থেটা। এগুলো সব কাটা, সরি, এটা 4 থাকবে, এখানে থাকবে 8, এখানে কত? কস থেটা। তাহলে কস থেটা = 1/2। কস কতর ভ্যালু হলে, থিটার ভ্যালু কত হইলে তোমার হাফ হয়? 60 ডিগ্রি হইলে না? তো 60 হচ্ছে এখানে অ্যান্সার। বুঝছো কিনা বলো? তারপর এখানে কোশ্চেনটা পড়ো, a = -5j হলে, a = -5j হলে a এর দিক কোন অক্ষ বরাবর? নেগেটিভ এক্স অক্ষ আছে বলার, সরি -5j, তাহলে নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর। বুঝছো? আচ্ছা, a প্লাস বি দুইটা একক ভেক্টর = √3 হলে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত? তাদের মডুলাস, তো মধ্যবর্তী কোণ। তাহলে দেখো তোমার এ একটা কি ইউনিট ভেক্টর, প্লাস বি কি একটি ইউনিট ভেক্টর, তো তাদেরকে যখন তুমি যোগ করবা, তাদের তুমি মডুলাস মানটা বের করতে চাবা, সেটা হবে √, এ এর মান মানে 1² যেহেতু তারা একক ভেক্টর, বি এর মান 1² প্লাস 2 × 1 × 1 কত? কস থিটা। এখন তুমি চিন্তা করো যে এটা হচ্ছে √3, √3 = 2 প্লাস 2 কস থিটা, স্কোয়ার করলে বোথ সাইডে 3 = 2 যদি কমন নেই 1 প্লাস কস থিটা, তাহলে কস থিটা = 3/2 - 1, তাহলে কস থিটা = 1/2, তাহলে 60 ডিগ্রি। ঠিক আছে, গেল। তারপর আসো পিও কিউ ভেক্টর দুইটি, ঠিক আছে? পিও কিউ কয়টা ভেক্টর আছে? দুইটা ভেক্টর আছে। তো পি গ্রেটার দেন কিউ হলে লব্ধি পি এর নিকটবর্তী, স্বাভাবিক না জিনিসটা? যখন দুইটা ভেক্টর তুমি দিবা, ধরো এখানে পি এন্ড কিউ, যেইটা লব্ধি তো এইটা হবে আর, তো দেখবে কি জানো, যেইটা বড় না লব্ধি তার দিকে হেলে থাকে,
এটা তো মানুষের ক্ষেত্রে যে পাওয়ারফুল বা যে একটু সুন্দর মানুষ তার কাছাকাছি ঘেঁষতে চায়, তো ভেক্টরের ক্ষেত্রে সেম, যে তোমার একটু বড় কী হয় বলো তো, তার দিকে লব্ধিটা হেলে থাকে। তো লব্ধি পি এর নিকটবর্তী, এটা রাইট। পি আর কিউ ইকুয়াল হলে লব্ধি ভেক্টরের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে, তখনও বলছি এটাও রাইট। পি গ্রেটার দেন কিউ হলে লব্ধি কিউ এর নিকটবর্তী, এটা রাইট না, এটা হচ্ছে রং। তাহলে হচ্ছে 1 আর 2 হচ্ছে আমাদের অ্যান্সার। পি ইকুয়াল টু হাফ আই হাফ জে এবং কিউ কে হলে কিউ এর মান কত হলে পি ভেক্টরটি একক হবে? দেখো একক ভেক্টর হওয়ার কন্ডিশন কিন্তু কি আমাদের এখানে পি এর মান কত হওয়া লাগবে? 1 হওয়া লাগবে, তাই না? তাহলে সেটা কত হবে? রুট ওভার হাফ স্কোয়ার প্লাস কি হাফ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 1। এখন যদি স্কোয়ার করো এটা হচ্ছে 1/4, এটা হচ্ছে 1/4 প্লাস হচ্ছে কিউ স্কোয়ার ইকুয়াল টু 1। তো 1/4 আর 1/4 যোগ করলে হচ্ছে হাফ হয়, তাহলে কিউ স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস হাফ, সেটা হয় আমাদের কত? তোমার হাফ। তাহলে কিউ ইকুয়াল টু কত হয়? কিউ হবে প্লাস মাইনাস 1/√2। তো 1/√2 আছে কিনা? হ্যাঁ এটা আছে, তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, দেখো এখানে এম ইকুয়াল টু হচ্ছে 3j - 2k এর উপর লম্ব হচ্ছে, তো লম্ব কোনটা? ডট গুণ করলে যেটা 0 আসবে, তাই না? তাহলে দেখো যদি এটাকে করো 3 দুগুণে 6, 3 দুগুণে 6 মাইনাস 3 একটা, আর লম্ব কে আছে এখানে? আই আছে, আই। কারণ তুমি দেখো যদি এটাকে তুমি ডট গুণ করো তাহলে 0 আসবে, 0 আসবে। ঠিক আছে, তো আমাদের কত হবে অ্যান্সার এখানে? 1 2 3। তোমরা কি বুঝছো কিনা জিনিসটা? আচ্ছা, কোনো কোনো বল ভেক্টরের কার্ল শূন্য হলে বল ভেক্টরটি হবে কার্ল শূন্য মানে, কার্ল শূন্য মানে কি? ঘূর্ণনশীল না, অঘূর্ণনশীল, তাহলে সংরক্ষণশীল। ঠিক আছে, বলটা হবে কি আমাদের? সংরক্ষণশীল। এফ ইকুয়াল টু 2i প্লাস 3j মাইনাস 4k বলটির জেড এক্স সমতলে মান কত? শোনো, জেড এক্স মানে কি? জেড এক্স মানে হচ্ছে এটা থাকবে না, এই পাটা থাকবে না, তাহলে তখন মান কত হবে? মান হবে রুট ওভার 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। ঠিক আছে, তাহলে 2 দুগুণে 4 প্লাস 4 4 16 √ 20। এটা বুঝছো? তারপর যাও, কোনটি সঠিক ভেক্টর নয়? কোনটা সঠিক ভেক্টর নয়? যে ঋণ ভেক্টর নাল ভেক্টর অবস্থা হবে একক ভেক্টর, সঠিক ভেক্টর না হচ্ছে যে এটা ঋণ ভেক্টর নাই। ঠিক আছে, তারপর যে ক্রস কে ইন্টু হচ্ছে যে ক্রস আই, সেটা খেলে কত? এটা দেখে অনেকে মানে মনে করতে পারে ভাই এত পেন কেন? এটা কিছুই না, দেখো তো জে ক্রস কে আই জে কে, এটা এটা হবে আই, জে ক্রস আই এটা উল্টা দিকে, তাহলে হচ্ছে মাইনাস কে। তাহলে এই দুটোর মধ্যে আবার ক্রস, বুঝতে পারছো তো? মাইনাসটা সামনে নিয়ে গেলে আই ক্রস কে, আই জে কে, এই তো আই জে কে, আই জে কে, তাহলে জে ক্রস আই সেটা মাইনাস কে। মাইনাস কে যদি হয়, মাইনাস সামনে আই ক্রস কে, আই ক্রস কে কত? তোমার এভাবে যাচ্ছে, মানে কাউন্টার ক্লকওয়াইজ যাচ্ছে, তো অবভিয়াসলি যদি তাহলে সেটা আমাদের কী হবে? দেখো যদি তোমার হচ্ছে আই জে কে এইভাবে যদি যায় তাহলে তোমার পজিটিভ হবে জিনিসটা। ঠিক আছে, আই জে কে যদি উল্টা দিকে যায়, হচ্ছে জে আই যদি এইভাবে যায় তাহলে হচ্ছে নেগেটিভ কে, তাহলে লিখলাম। এখন হচ্ছে আই ক্রস কে, আই ক্রস কে কে হচ্ছে কি আমাদের বলো তো এইভাবে যাচ্ছে, এটা উল্টা, তাহলে যদি হয় যে হবে নেগেটিভ যে হবে, তাই না? তোমরা কি জিনিসটা মানে বুঝতেছো কিনা যে আই ক্রস কে মানে কি আমাদের বলো? মানে আমি তো তোমাদের যদি আরেকটু ক্লিয়ার করি, জে ক্রস কে, দেখো আই জে কে, জে ক্রস কে তো এদিকে যাচ্ছে, তো সেটা আমাদের কী হবে? আই হবে, তারা পজিটিভ ডিরেকশানে আছে, তাই না? যে আই জে কে এই ফর্মে যাচ্ছে, কিন্তু যদি উল্টা হয় যে তোমার ধরো এখানে আই জে কে, তো জে ক্রস আই যদি হয় এটা মাইনাস কে দিলাম, তো মাইনাস আই ক্রস কে, তো মাইনাস রাখো রাখো, আর আই ক্রস কে হচ্ছে কি তাহলে এটা এদিকে হয়ে যেতে মাইনাস জে হওয়ার কথা, আর একটা মাইনাস জে, তো পজিটিভ জে হওয়ার কথা, সেটা এখানে নাই, তো অ্যান্সার হবে পজিটিভ জে। ঠিক আছে, আচ্ছা তারপর আসো নিচের চিত্রের আলোকে বহমান নদীতে স্রোতের বেগ হচ্ছে পি = 9 কিলোমিটার/আওয়ার, নৌকার লব্ধি বেগ হচ্ছে আর এবং নৌকার বেগ হচ্ছে কিউ, মধ্যবর্তী কোণ বিটা = কি আমাদের বলো তো? 30 ডিগ্রি। ঠিক আছে, এবং নৌকাটি আড়াআড়ি পথে পার হলে নৌকার বেগ কত? ওকে, আচ্ছা, তো একটা জিনিস দেখো, সেটা হচ্ছে এইটা হচ্ছে 30 ডিগ্রি, সে আড়াআড়ি পার হয়, আড়াআড়ি পার হয় মানে সে রওনা দিয়ে এদিকে বা সে সোজা পার হয়, তাহলে সে সোজা যদি পার হয় আর বলা আছে এটা 30, তাহলে এতটুকু তো 90, তাহলে সে কি স্রোতের সাথে 30 ডিগ্রি যোগ 90 ডিগ্রি = কত? 120 ডিগ্রি কি তোমার বলো তো অ্যাঙ্গেল ক্রিয়েট করে? তো যখন 120 ক্রিয়েট করে তখন তোমার কি হয়? স্রোতের বেগে ডাবল হয় নৌকার বেগ, তখন হবে 18 কিলোমিটার/আওয়ার। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে বলো বাচ্চা কাচ্চারা? আচ্ছা তারপর আসো,
এ ডট বি ক্রস সি ইকুয়াল টু 0 এর অর্থ হলো, দেখো এর অর্থ হলো যে তোমার এ ডট বি ও সি এর একই সমতলে অবস্থিত, এটা কারেক্ট। তারপর হচ্ছে আচ্ছা বক্স প্রোডাক্টের বিষয়টা আমি তোমাদেরকে বলি, এটা কিন্তু আসলে বক্স প্রোডাক্ট বোঝায়, ঠিক আছে, আবার এটা তোমাদের ভলিউমও বোঝায়, সো এটাও কারেক্ট। এটা তোমাদের আগে ছিল না এডিশনগুলোতে, সো এখন আর কি হয়তো তোমার আমি একটু একটু খুব গরম লাগতেছে আর কি, একটু কমায়নি জিনিসটা। আচ্ছা আগে আগে ছিল না বইয়ে বক্স প্রোডাক্ট, এখন মোস্ট প্রবলি তোমাদের আছে আর কি, সেটা একটু পড়ো তোমরা বুঝবো যে এটা তো ভলিউমে বের করা যায়। বি ক্রস সি ভেক্টরটি এর উপর লম্ব, হ্যাঁ বি ক্রস সি এর উপর লম্ব দেখেই কিন্তু 90 ডিগ্রি দেখেই কিন্তু আসলে ডট গুণফল কি হয়েছে 0, তাই অ্যান্সার হচ্ছে 1 2 3, ঠিক আছে। আচ্ছা দেখো মানুষ মাত্রই ভুল হইতে পারে, যদি আমার কোনো কনসেপ্টে ভুল হয় অবশ্যই তোমরা জানাও ভাই এটা মনে ইরর হয়েছে, বাট আমি সর্বাধিক চেষ্টা করি যেন হচ্ছে মানে ইরর লেস পড়ানোর জন্য, কারণ ভাই আমিও নিজেও মানুষ, সারাদিন ধকলের পরে যখন ক্লাস নেই, এত লং টাইম একটা ক্লাস 100টার মতো এমসিকিউ সলভ করানো কিন্তু খুবই টাফ একটা বিষয়, তাই না? তো আমি চেষ্টা করি যেন কি তোমাদের পুরোটা ভালোভাবে দেওয়ার, এরপর আমার কোনো ভুল হয়ে থাকলে আমি আন্তরিকভাবে তোমাদের কাছে ক্ষমা প্রার্থী, চেষ্টা করবো জিনিসটাকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার জন্য। আচ্ছা 56 নম্বর কোশ্চেনটা, সমকোণে একটি বিন্দুতে ক্রিয়াশীল দুটি সমান বলের লব্ধির মান যে কোনো একটি বলের মানের, সমকোণে একটি বিন্দুতে ক্রিয়াশীল দুটি সমান লব্ধির মান যে কোনো একটি মানে √2 গুণ, কেন? ধরো তুমি সমকোণে যদি কাজ করে তখন তাদের লব্ধি কী হয়? লব্ধি হয় ধর সমকোণ আছে, একটা আছে পি, সরি আচ্ছা ধরো একটা আছে এদিক বরাবর পি, আর একটা আছে এদিক বরাবর পি, তো তাদের লব্ধিতে এটা হবে আর, তো আর কি তো কী হবে আমাদের পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার, তাহলে কী হবে 2p স্কোয়ার, তাহলে পি কাটা তাহলে কত √2 ইন্টু পি, বুঝলেন নাকি? তাহলে √2p গেল 56 নাম্বার। তারপর a ইকুয়াল টু 3i মাইনাস 4j, b ইকুয়াল টু মাইনাস 3i প্লাস 4j এবং আর তাদের লব্ধি, নিচের কোনটি সঠিক? ঠিক আছে, নিচের কোনটি কি বলতো সঠিক? a ইকুয়াল টু এটা ওকে, আর তাদের লব্ধি, তাহলে এখান থেকে আর একটি একমাত্রিক ভেক্টর, তাহলে আর তাদের লব্ধি মানে কিন্তু আমাদের আর হচ্ছে এ আর বি এর যোগফল, তাহলে আর কি আর হচ্ছে এ যোগ বি এর যোগফল, এ আর বি যোগ করলে কত হয় 3i, আর 3i যোগ করলে হয় 0, আর ওইটাও হয় 0, তাহলে 0 হয়ে যায়, তো 0 হলে কি আরেকটা কি নাল ভেক্টর, বুঝছো কি না? তারপর এর উপর বি এর লম্ব অভিক্ষেপ, বি এর লম্ব অভিক্ষেপ মানে বেগ অস্থির শেষ। তারপর দেখো কোন সাইড, একই দিকে ক্রিয়াশীল সমজাতীয় অসমমানে দুটি ভেক্টরকে কি বলে? একই দিকে ক্রিয়াশীল সমজাতীয় অসমানের দুটি ভেক্টরকে তোমার সদৃশ ভেক্টর বলে, অসমমানের, তাই না? তো সদৃশ ভেক্টর বলে, বুঝছো কিনা এটা? এইগুলো 5i হলে বি ভেক্টর এ ভেক্টরের বিপরীত হলে কেবল মানটা উল্টা যাবে, তাহলে 1/5 যে হবে, ডিরেকশনটা সেম থাকবে, বুঝছো কিনা? আর সবচেয়ে ভালো কথা কি জানো, যে এই এমসিকিউ ওয়ানশটগুলো দেখার একটা আমি নিজে কিন্তু কখনো ওয়ানশটের পক্ষে ছিলাম না, আমি চাই তোমরা নিজেরা সলভ করে দেখো, কোনো স্টুডেন্ট যদি নিজে সলভ করতে পারো আমার ক্লাস দেখার দরকার নেই, ঠিক আছে, বাট অনেকে থাকো নিজে সলভ করতে পারো না, সময় নেই, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমার ক্লাসটা তখন করো, ঠিক আছে, করলে তুমি বেনিফিটেড হবা। হ্যাঁ, আর কেউ যদি মনে হয় না আমি করছি, আমার অনেক টাইম লাগছে, আমি তাও দেখতে চাই যে আমি কতটুকু পারি, ভালো পারি না খারাপ পারি, সেও আমার ক্লাসটা করতে পারো। আচ্ছা, নিচের তথ্যগুলোর আলোকে পরবর্তী প্রশ্ন দুটির উত্তর দাও। a প্লাস বি দেওয়া আছে, a মাইনাস বি দেওয়া আছে, বি ভেক্টরটি কী হবে? কিছুই না ভাই, তুমি যদি দুটাকে যোগ করো তাহলে এ পাবা, বি পাওয়ার জন্য বিয়োগ করতে হবে, তাই না? এই যে এ প্লাস বি, এ মাইনাস বি, তুই দুটাকে মাইনাস করো তাহলে এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, তাহলে আমাদের কী হবে 2b ইকুয়াল টু এই যে এদের যোগফল কত 12 আর 6, তুমি বিয়োগ করলা তাহলে হবে 18i, বিয়োগ করলা মাইনাস হলো যে তুমি এটা কে হবে আর কি, ঠিক আছে, বিয়োগ করলা -2k, বি কী হবে এখন 2 দ্বারা ভাগ দাও, 9i মাইনাস 8j মাইনাস কে আছে কিনা, 9i মাইনাস 8j মাইনাস কে, এই তো ইয়া সি, ঠিক আছে, বুঝছো গেল। তারপর কি বলছে এ ডট বি এর মান কত? সেমভাবে এখন তুমি এখানে দেখো যে বি বের করছিলে, আবার এটা বের করবা সেমভাবে, এ কীভাবে আসবে, দুইটা কি যোগ করলে এ চলে আসবে, পরে এ ডট বি করবা, ইজি ম্যাথ, ঠিক আছে, এটা করাইছি কিছুক্ষণ আগে, এটা পারবা। আচ্ছা এখানে বলছে যে এ ইকুয়াল টু হচ্ছে তোমার 2i, ঠিক আছে, 2i প্লাস হচ্ছে কত 2√3j, এ ইকুয়াল টু 2i প্লাস 2√3j হলে ওয়াই অক্ষের সাথে কি বলো তো আমাদের কত কোণে ক্রিয়াশীল? শোনো, ওয়াই অক্ষের সাথে কত কোণে ক্রিয়াশীল সেটা বের করার জন্য আমাদের ফর্মুলা হচ্ছে, যেই অক্ষের সাথে বলবে, শোনো থিটা নিবা, থিটা নিয়ে কজ ইনভার্স, যেই অক্ষের সাথে বলবে সেই অক্ষটার উপাংশটা মানে এইটা উপরে দিবা 2√3, আর টোটাল মানটা দিবা নিচে √2² প্লাস 2√3
স্কোয়ার মানে বুঝাইতে পারছি কি না? ঠিক আছে, যদি এক্স অক্ষের সাথে বলতো জাস্ট মানের উপরে এক্সের সহগটা দিতা। ঠিক আছে, এগুলো পরে আসছো না অলরেডি, 2√3 √2 স্কোয়ার প্লাস 2√3 একটু ওয়েট, ক্যালকুলেটরে কী ঝামেলা করে। কত আসছে আমাদের? 30 ডিগ্রি আছে, 30 ডিগ্রি। শোনো, এইটাকে এত কিছু করা লাগতো না, কমন সেন্স দিয়ে বোঝা যাইতো। কীভাবে বোঝা যাইতো দেখো তো। আচ্ছা, তুমি দেখতেছো যে এখানে দেখো এক্স এর কম্পোনেন্ট হচ্ছে 2 আর ওয়াই এর কম্পোনেন্ট হচ্ছে 2√3। তার মানে যদি হচ্ছে আমি এটাকে গ্রাফে প্লট করতাম তাহলে এক্স বরাবর 2 থাকতো আর ওয়াই বরাবর 2√3। তাহলে আমি থিটাটা যদি নিতে চাইতাম উলম্বের সাথে, তাই না, এখানে ওয়াইয়ের সাথে বসছি, তো উলম্বের সাথে নিতে চাইতাম, তার টেন থিটা আমাদের কী হইতো? বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। তো নিচের 2টা উপরে শিফট হয়ে যেত যেহেতু ভেক্টর, তাহলে এদিক বরাবর 2 আর এদিক বরাবর যে বিপরীত বাহুটা সেটা হচ্ছে 2√3। দেন আমাদের টেন থিটা ইকুয়াল টু হইতো 2/2√3, সেখান থেকে 2 কাটা, তাহলে টেন থিটা হইতো আমাদের 1/√3। টেন থিটা ইকুয়াল টু যদি 1/√3 হইতো তাহলে আমাদের থিটা ইকুয়াল টু হইতো আমাদের 30 ডিগ্রি। সেটা হচ্ছে আমাদের অ্যান্সার 30 ডিগ্রি। বুঝছো কি না? সো মুখে মুখেও করা যায়, কমন সেন্স থাকতে মুখে মুখেও করা যায়। জাস্ট এখানে আমি দেখাইলাম যে কোনভাবে স্টেপে করতে পারো, যেটা তোমাদের আছে। ঠিক আছে, আচ্ছা, কোন ভেক্টরের কাল শূন্য হলে ভেক্টরটি, ভাই এটার কাল শূন্যতে যাবোই না আমি। ভেক্টরকে স্কেলার রাশি দ্বারা গুণ করলে গুণফল একটি ভেক্টর হবে, নিচের কোনটি? ভেক্টরকে স্কেলার রাশি দ্বারা গুণ করলে গুণফলটি ভেক্টর হবে, নিচের কোনটি? তাই না? আচ্ছা দেখো, ভেক্টরকে স্কেলার রাশি দ্বারা গুণ করলে গুণফল একটি ভেক্টর, আমি কোশ্চেন বুঝি না, আমি আরেকবার পড়ি। ভেক্টরকে স্কেলার রাশি দ্বারা গুণ করলে ভেক্টর আছে, ভেক্টর স্কেলার রাশি দ্বারা গুণ করলে একটি ভেক্টর হবে, মানে গুণফল একটি ভেক্টর হবে। আচ্ছা, তার এক্সাম্পল নিচের কোনটা? বলের ঘাত F × T দুইটাই, আচ্ছা হ্যাঁ, বলের ঘাতটা হতে পারে F × T, কারণ চাপ তো স্কেলার, ক্ষমতা স্কেলার, ঘাত বল না, বলের ঘাত। ঠিক আছে, কারণ বলের ঘাত কি F × T, তো টি তো স্কেলার, কিন্তু এফটাকে আমরা কী করতেছি বলো তো? ভেক্টর। তো ভেক্টরকে একটা স্কেলারে মাল্টিপ্লাই করতেছি, যে আসতেছে যেও একটা ভেক্টর। ঠিক আছে, গেল। আই ক্রস যে এটা করাইছি, এটাই নিচের কোনটির মাধ্যমে স্কেলার ক্ষেত্র থেকে ভেক্টর ক্ষেত্র পাওয়া যায়? সকল স্কেলার ক্ষেত্রে সর্বাধিক বৃদ্ধির হারকে গ্রেডিয়েন্ট বলে, স্কেলার ক্ষেত্রে সর্বাধিক বৃদ্ধির হারকে গ্রেডিয়েন্ট বলে। ঠিক আছে, তার নিচের কোনটির ক্ষেত্রে স্কেলার থেকে ভেক্টর ক্ষেত্র পাওয়া যাবে? গ্রেডিয়েন্ট। ওকে, আসো, আই এবং আই ক্রস যে আই ডট জে এর মধ্যবর্তী তোমার হচ্ছে কোন কত? আচ্ছা, এইটা করা যাবে কিভাবে? ডট গুণ করে করা যাবে, তাই না? ডট গুণ করে কিভাবে করা যাবে দেখো, এভাবে করতে পারবা ডট গুণ করে, যে তুমি কস থিটা, তো থিটা ইকুয়াল টু কী হবে তোমার কজ ইনভার্স। কারণ আমরা কি করি, আমরা যখন হচ্ছে এ ডট বি করি সেটা কি হয়? এ বি কস থিটা। এ বি থিটা কীভাবে বের করি? এবি নাকি? এখন তাহলে এইখানেও সেম, এ ডট বি করো, তাহলে আই ডট জে কত হবে? না 0 প্লাস জে ডট জে 1, আর নিচে এ বি এর মানগুলা, তার এ এর মান হচ্ছে 1, মানে ধর এটার মান হচ্ছে 1 আর এটার মান হচ্ছে কত? √2। তাহলে কজ ইনভার্স 1/√2, সেটা হচ্ছে 45 ডিগ্রি। আচ্ছা দেখো, এটা না এত বড় করে করতে হয় না, যেটা বললাম কমন সেন্স থাকতে সব পারা যায়। কেন? দেখো, আই আর জে দুইটা যোগ করছো, এটা কি বোঝায়? যে আই বরাবর একটা একক ভেক্টর, জে বরাবর একটা একক ভেক্টর, দুইটার হচ্ছে লব্ধি। তাহলে দুইটা সমান মানের ভেক্টরের লব্ধি সবসময় মাঝখান দিয়ে যাবে। আচ্ছা, তাহলে ওমা, তো দুইটা সমান মানের ভেক্টর তাদের লব্ধি মাঝখান দিয়ে যাচ্ছে, তাহলে সেটা অবশ্যই আই এবং জে এর সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে। কারণ আই জে তো 90, তাদের লব্ধিকে মাঝখান দিয়ে যাবে, তাহলে কি 45 ডিগ্রি কাট করে যাবে, তাহলে অবভিয়াসলি সেটাকে আমাদের জে এর সাথেও 45 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে। তো এটা করাও লাগতো না, এতটুকু বড় প্রসেস দেখেই সরাসরি আমাদের অ্যান্সার বলা যাইতো। 70 নিচের কোনটি স্কেলার রাশি? স্কেলার রাশি কোনটা ভাই? স্কেলার রাশি হচ্ছে কারো যদি শোনো, অনেকে কী করবো এখানে ডাইভার্জেন্স দাগাবা। শোনো, ডাইভার্জেন্স কি কোনো রাশি? এটা প্রসেস, বা এটাকে একটা অপারেটর বলতে পারো, তাই না? সেটা কোনোটাই না। আচ্ছা, এখানে আসলে স্মরণ কার আসলে, এখানে আসলে ডাইভার্জেন্সই দাগাইতে হবে। মানে জিনিসটা হচ্ছে কি যে ডাইভার্জেন্স, আচ্ছা আমি যদি বলি রুট কি? রুট হচ্ছে একটা কি অপারেটর টাইপের, তাই না? এখন ডাইভার্জেন্স আসলে বোঝায় কি, যে তুমি যদি ন্যাবলাটাকে কারোর সাথে হচ্ছে ডট গুণ করো, তাহলে যেটা হয় সেটা ওই জিনিসটা ডাইভার্জেন্স পাই। তো বলা যায় বেসিক্যালি ইট ইজ স্কেলার রাশি, মানে ভুল নাই কোনো। ঠিক আছে,
আচ্ছা, জে এবং কে আয়ত একক ভেক্টর দ্বয় যে তলে অবস্থিত সেই তলের উপর লম্ব একক ভেক্টর হলো, দেখো জে এবং কে আয়ত একক ভেক্টর দ্বয়, অবশ্যই জে ক্রস কে, তাই না? লম্ব একক ভেক্টর হচ্ছে জে জে ক্রস কে, তাহলে লম্ব একক ভেক্টর আমরা পাবো। 3 নিউটন ও 4 নিউটন মানে দুটি বল একটি বিন্দুতে পরস্পর লম্বভাবে ক্রিয়া করলে এদের ভেক্টর গুণফলের মান কি হবে? লম্বভাবে ক্রিয়া করলে এদের ভেক্টর গুণফলের মান কি হবে? আচ্ছা শুনো, লম্বভাবে যদি ক্রিয়া করে তাহলে 3 4 12 নিউটন, শেষ আর কি। আচ্ছা, এ ইকুয়াল টু আই প্লাস জে আর কে ভেক্টরটিকে একটি একক ভেক্টর কিনা? না, কারণ একক ভেক্টর হওয়ার জন্য কিন্তু মান হওয়া লাগতো এক, কিন্তু এখানে দেখো 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার 3, তো এটা একক ভেক্টর না। সঠিক ভেক্টর অবভিয়াসলি অবস্থান ভেক্টর বলাই যাবে, 2 3 হবে অ্যান্সার, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, অপশন এ এলিমিনেট করলে ইজি হয়ে যায়। এটা যে কতবার করাইছি আউট। এ ইকুয়াল টু আই, বি ইকুয়াল টু আই প্লাস কে ও ভি এর মধ্যবর্তী কোণ। আচ্ছা, এইটা এইটা আমি থেকে একটু গেস করে একটা অ্যান্সার বলা ট্রাই করি, তারপর মিলাই। দেখো, বি হচ্ছে 2i প্লাস কে, 2i প্লাস কে মানে হচ্ছে আমাদের যে, চিন্তা করো তোমার এটা যদি এক্স এক্সিস হয়, এটা যদি জেড এক্সিস হয়, তাহলে হচ্ছে এক্সের ডাবল এন হচ্ছে জেডের এক, দুইটার মাঝখান দিয়ে একটা আমাদের তোমার সাইন যাবে, তাই না? আর ওইটা হচ্ছে আই। তাহলে এখন দেখো সেটা এক্স অক্ষের সাথে কত অ্যাঙ্গেল ক্রিয়েট করবে, তো আমরা যদি থিটা চিন্তা করি তাহলে ওই পাশে হচ্ছে আমাদের 1 আর এই পাশে হচ্ছে 2, তাহলে হচ্ছে টেন থিটা ইকুয়াল টু হাফ, তো 10 ইনভার্স হাফ করবা, তাই না? তাহলে দেখো 1045 এর ভ্যালু কত আমাদের? 1045 এর ভ্যালু হচ্ছে 1, এরপরে আস্তে আস্তে বাড়তে থাকে, তার মানে 45 থেকে কম হবে। 45 থেকে কম এখানে কে আছে? এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে, মোস্ট প্রবলি 26.57 হইলেও হইতে পারে অ্যান্সার। ঠিক আছে, তো আমার প্রেডিক্টেড অ্যান্সার হচ্ছে এটা। তাও চেক করবো আমরা এখন। তো ভেক্টরের মধ্যবর্তী কোণ কীভাবে বের করে? কজ ইনভার্স থিটা, থিটা ইকুয়াল টু কজ ইনভার্স, তাই না? আমরা কি করি? এ ডট বি আর এ বি, তো কজ ইনভার্স এ বি কত? এর মান হচ্ছে 1, বি এর মান হচ্ছে রুট ওভার 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। এ ডট বি যদি করো তাহলে 2 আসে, আর কিছু আসে না, তাহলে কজ ইনভার্স 2 ডিভাইড বাই 1 রুট ওভার 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। ঠিক আছে, ঠিকঠাক করছি? ভেক্টরের মধ্যবর্তী কোণ, হ্যাঁ মানে ওই তো 45 তো 1, আমি আরেকবার চেক করি। এ ডট বি একটু ভুল করছি এখানে, আমি ক্যালকুলেটারে তুলতে ভুল করছি আর কি, 2 হবে, এই তো। তাহলে আমাদের অ্যান্সার আছে 626.56 ডিগ্রি, তাহলে অ্যান্সার হচ্ছে এটা। বুঝছো? পারলে ম্যাথ করতে হয় না, চিন্তা ভাবনা করেই করা যায়। ঠিক আছে। আচ্ছা, মানে আমি যদি আরেকবার বলি যে এটা আমি মানে এটা আমি কীভাবে হচ্ছে যে এই প্রসেস করবো না তো ভাই, মানে আমার কি দরকার? আমার আল্লাহ একটা ব্রেন দিছে, তো আমি এই প্রসেস আমি কেন যাবো? এই প্রসেস করবো না আমি। ঠিক আছে, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে বলছে তো চিন্তা করো, তুমি ধরো এদিক বরাবর হচ্ছে তোমার আই, আর এদিক বরাবর হচ্ছে তোমার জে, এটা হচ্ছে জেড এক্সিস, এটা হচ্ছে তোমাদের কি আই এক্সিস। কারণ আই দেখো এখানে দুইটা, তার মানে এদিক বরাবর ডাবল, এই যে এদিক বরাবর ডাবল, আর যে হচ্ছে একটা, তাহলে এদিক বরাবর কি এটার অর্ধেক, তাহলে আমি এটা নামাই দিই, তাহলে আমার এটা হচ্ছে 2i আর এটা হচ্ছে জে, তাহলে এদের লোভ দিকে আমি মাথা যেভাবে করছি এদিক বরাবর যাবে, রাইট? এটা হচ্ছে 2i, এটা হচ্ছে কে, তাহলে এদের লোভ দিকে আমার মাথা যেদিক বরাবর এদিক বরাবর যাবে, তাহলে আই এবং এটার মাঝখানের অ্যাঙ্গেল, তার মানে হচ্ছে যে আমার মাথা আর এটার মাঝখানের অ্যাঙ্গেলটা বের করা লাগবে। তো আমি যদি এটাকে থিটা চিন্তা করি, আর এটা তো আমাদের 1 আছে, তো এটা শিফট হয়ে কিন্তু এখানে চলে আসে, তখন আমাদের কি হয় জিনিসটা, যে এই দিক বরাবর হচ্ছে 2 আর এই দিক বরাবর হচ্ছে 1, তো আমার এই থিটাটা বের করা লাগে। তখন আমি কি 10 ইনভার্স হাফ করতে চাইছি। এখন তুমি বলো ভাই আপনি যে 10 ইনভার্স হাফ, এইটার ভ্যালু যে 26.57, আপনি কেমন জানেন? দেখো 1045 এর ভ্যালু কত? 1, আর মান বাড়লে 10 থিটার ভ্যালু বাড়ে। সো আমি জানি যে যদি 1045 এর 1 হয়, তাহলে 45 থেকে ছোটো হওয়া লাগবে অ্যাঙ্গেল, 45 থেকে ছোটো নিচের দুটা না, তার মানে নিচের দুটা বাদ। 25.12 মানে আমার ইনস্টিংক্ট বলে খুবই কম, দ্যাট মিনস অ্যান্সার হবে 26.57। তো এইভাবে চিন্তা করবা। ঠিক আছে, যদি পাবলিকে পড়তে হয়, যদি বুয়েটে চান্স পেতে চাও, যদি ঢাকা ভার্সিটিতে চান্স পেতে চাও, এই ধরনের থিঙ্কিংগুলো মাথায় আসা লাগবে। বুঝতে পারছি কিনা বলো? আসো তারপর আমরা আগাই। নিচের ক্ষেত্রে এ ও বি যে তলে অবস্থিত, এ ও বি কি যে তলে আছে, পি ও কিউ সেই তলের উপর লম্ব, এ ক্রস বি এর দিক কোন দিকে? আচ্ছা, এ ক্রস বি মানে হচ্ছে এ থেকে বি দিকে, নিচের দিকে, কিউ এর দিকে, তাই ও কিউ এর দিকে,
ও কিউ এর দিকে, ঠিক আছে গেল। তারপর আই যে তলে অবস্থিত সেই তলে লম্ব দিকে একক ভেক্টর হলো আই, আর জে কে ক্রস গুণ করে প্লাস মাইনাস দিবা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে অ্যান্সার, শেষ। ভি ইকুয়াল টু এক্স স্কোয়ার আই মাইনাস টু জে জে প্লাস ওয়াই কে হলে ডাইভারজেন্স অফ ভি কত হবে? ডাইভারজেন্স অফ ভি মানে হচ্ছে তোমার এইটা ডট হচ্ছে ভি। তো কিভাবে করে? তোমার ডেল ডেল এক্স, এক্সের যেটা আছে এক্স স্কোয়ার মাইনাস ডেল ডেল ওয়াই কেও আসছে, ওয়াই কাকে কাকে করবো আমরা? টু জেডকে করবো, আর প্লাস ডেল ডেল জেড হচ্ছে ওয়াইকে করবো। মানে এক্সটা হচ্ছে আই এরটাকে করে, ঠিক আছে? এক্সটা হচ্ছে আই এরটাকে করে, আর ওয়াইটা হচ্ছে জেডটাকে করে, যেটা হচ্ছে জের সামনে থাকে, আর জেডটা হচ্ছে কে সামনেটাকে করে। তাহলে এইটা হবে আমাদের 2x, আর বাকিগুলো তো ডিপেন্ডেন্ট না, এটা ওয়াই এটা জেড বাদ, এটা ওয়াই এটা জেড বাদ, মানে কি হলো 0 0। 2x আছে কি না? 2x। আর দেখো মজার কাহিনী, এটাও তো করার দরকার নেই, অপশনের দিকে তাকাবো। অপশনের দিকে যদি তাকাই, ডাইভারজেন্স কি হয়? ডাইভারজেন্স সবসময় কি হয় আমাদের? স্কেলার। আরেকবার বলো, ডাইভারজেন্স সবসময় কি হয়? স্কেলার। ভাই এটা কি স্কেলার? না বাদ। এটা কি স্কেলার? না বাদ। এটা কি স্কেলার? না বাদ। অ্যান্সার কত? 2x। দ্যাটস হাউ ইউ এলিমিনেট অপশনস। ওকে, তারপর আসো, তারপর দেখো সমজাতীয় অসমমানের এবং বিপরীতমুখী ভেক্টরকে কি বলে? বিসদৃশ ভেক্টর, তাই না? অবভিয়াসলি। তারপর কি আছে এখানে? ভেক্টরের স্কেলার গুণন মেনে চলে। স্কেলার গুণন কোনটা? ডট গুণ কি স্কেলার গুণ বলি? সেটা অবভিয়াসলি বিনিময় সূত্র মানবে, বন্টন সূত্র মানবে, সংযোগ সূত্র তো খাটে না ওটার ক্ষেত্রে। সংযোগ মানে আমি যতটা বুঝতেছি আর কি, মানে সংযোগ মানে বলতে বুঝে দুটোকে যোগ করা। তো স্কেলার গুণন আসলে যোগের কোনো ফাংশন আসবে না, তো 1 আর 2। একটি বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে? হ্যাঁ, একটি বস্তু যে দূরত্ব অতিক্রম করে, অবস্থান ভেক্টর। নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে, সরণ ভেক্টর বলতে পারো, ঠিক আছে? এটাও সরণ ভেক্টর। এ ও বি এর যোগ করার ক্ষেত্রে ভেক্টর সাধারণ নিয়মের ক্ষেত্রে কি হয়? নতুন অবস্থানে তাদের সমান্তরালভাবে স্থান করা হয়। বি এর আদিবিন্দুকে এর শীর্ষবিন্দু স্থাপন করে এর আদিবিন্দু থেকে বি এর শীর্ষবিন্দু সরলরেখা টানা হয়। এভাবে যোগ করার ক্ষেত্রে বি এর আদিবিন্দু, ধরো এটা হচ্ছে বি এর আদিবিন্দু থেকে এর শীর্ষবিন্দু স্থাপন করবে, আদিবিন্দু এর শীর্ষবিন্দু না, শীর্ষবিন্দু স্থাপন করে বি, আচ্ছা বি এর আদিবিন্দুকে, ধর এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। আগে বুঝি জিনিসটা, বি এর আদিবিন্দুকে এর শীর্ষবিন্দু, মানে বিকে হচ্ছে আমি এখানে রাখবো না, ঠিক আছে? বিকে হচ্ছে এখানে না রেখে এখানে দিব, দিয়ে এখানটা সরলরেখাটা টানা হয়। হ্যাঁ, এটা রাইট, সরি এটা হচ্ছে রাইট, ঠিক আছে? এটা হচ্ছে রাইট। পরে আরও দেখতেছি, বি এর আদিবিন্দুকে স্থাপন করে বি এর শীর্ষবিন্দু থেকে এর আদিবিন্দুতে সরলরেখা টানা হয়। এখানে কি কি বলছিল? বি এর শীর্ষবিন্দুতে সরলরেখা টানা হয়, এর আদিবিন্দু থেকে বি এর, হ্যাঁ এই যে এটা হবে, বাট 3 নম্বরটা হবে না, কারণ জিনিসটা হচ্ছে এ এর আদিবিন্দু থেকে বি এর শীর্ষবিন্দুতে দিবা, আর এখানে বলছে বি এর শীর্ষবিন্দু থেকে এর আদিবিন্দুতে, এটা হবে না 3। তাহলে 1 আর 2 হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? ভালো কোশ্চেন ছিল এটা, গুড, ভালো লাগলো কোশ্চেনটা দেখে। বাংলা এ ইকুয়াল টু এত হলে বি ইকুয়াল টু এত হলে এরকম কথা হলে ভেক্টরতে পরস্পর লম্ব। আচ্ছা, ভেক্টরতে পরস্পর লম্ব হলে কি হয়? এ ডট বি 0 হয় না, ডট গুণফল। তাহলে এ ডট বি কত হবে আমাদের? 0 হবে। এ ডট বি যদি 0 হয় 2m, এটা হবে -3j ইকুয়াল টু 0, এম কই বাবা? 2m মাইনাস 3, হ্যাঁ ওয়েট, আচ্ছা 2m -6j, -6 ইকুয়াল টু 0, তাহলে m ইকুয়াল টু 3। ওকে, তারপর যদি ফাই এক্স ওয়াই যদি একটি ব্যবকলনীয় স্কেলার ক্ষেত্র হয় তাকে কি বলে? একটি ব্যবকলনীয় স্কেলার ক্ষেত্র মানে তাকে ডিফারেন্সিয়েশন করা যাবে এবং স্কেলার ক্ষেত্র, তাই না? সে এখন একটু ক্লিয়ার হই, যদি এটি কি ব্যবকলনীয় স্কেলার ক্ষেত্র হয়, মানে ডিফারেন্সিয়েবল জিনিসটা, তাকে কি বলে? স্কেলার ক্ষেত্র হয়, অপারেটর তো হবে না, অপারেটর হচ্ছে ডেল্টা, তোমার গ্রেডিয়েন্ট হতে পারে, ঠিক আছে? কারণ স্কেলার তো আমরা গ্রেডিয়েন্ট থেকে পাই, তাই না? একটি ব্যবকলনীয় স্কেলার ক্ষেত্র হয়, তবে তাকে কি বলে ব্যবকলনীয় স্কেলার ক্ষেত্র?
এটা স্কেলার ক্ষেত্র আছে যে ব্যবকলনযোগ্য গ্রেডিয়েন্ট বলবো আমি এটাকে, মানে আমি নট শিওর, লাইক ইউ গাইস ক্যান চেক দ্য বুক, বাট আমার কাছে মনে হচ্ছে গ্রেডিয়েন্ট হবে, ঠিক আছে। সো আমি এটাই দেখাবো অ্যান্সার। হ্যাঁ আচ্ছা, এখন কথা কিন্তু আমি কিন্তু আসলে ওই এমন না যে অ্যান্সার মুখস্থ করে ক্লাস নিতে দাঁড়াইছি, এটা আমার পছন্দ না, কারণ দেখো আমি টিচার, সো আমি যদি অ্যান্সার মুখস্থ করে ক্লাস নিতে হয় মানে ইট ইজ এ ভেরি ডিসগ্রেস ফর মি, ঠিক আছে। আমি চাই যে অ্যাটলিস্ট যে বেসিক চ্যাপ্টারগুলো আছে সেগুলো আমি আমার নিজে সলিডলি কীভাবে সলভ করবে এটা তোমাদের দেখাবো, ঠিক আছে। তো তাই আমি এখানে করতেছি বেসিক্যালি। 85 নাম্বার আসো। ওজেড বরাবর বলের উপাংশ কত? ওজেড বরাবর বলের উপাংশ কিছুই না, 20 sin 31 হবে। কত হবে? 20 sin 31 করে যা অ্যান্সার আসবে তাই, ঠিক আছে, একদম ইজি। সো এইটা কেমনে আসলে, এইটা ওটার সাথে কেমনে কেমনে কানেক্টেড ভাই, আশ্চর্য। আচ্ছা, আর ইকুয়াল টু এ প্লাস বি ইকুয়াল টু 0 হলে, ঠিক আছে, মূল ভেক্টর দুটি অসমান ও বিপরীতমুখী, মূল ভেক্টর অসমান ও বিপরীতমুখী, সমান আর বিপরীতমুখী হবে, সমান ও বিপরীতমুখী, এই জন্যই 0, ঠিক আছে। গেল। এ ইকুয়াল টু 3i+6j এর উপর লম্ব কোণটি, লম্ব ডট গুণ করে দেখো, ডট গুণ যদি করো 3 3 9 -6 36, এটা হবে না, তাহলে কে কই আছে এখানে, কে কে হচ্ছে এটা, এটা এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তারপর আসো এটা, চিত্রে একটি ভেক্টরের ক্ষেত্রে ডাইভারজেন্স দেখানো হলো, এর আলোকে নিচের কোনটি সঠিক? ভেক্টর ক্ষেত্রে কি ডাইভারজেন্স দেখানো হয়েছে, তাই না? তো এটা বেরোচ্ছে, ইট ইজ ওয়ার্কিং লাইক এ সোর্স, তো ডাইভারজেন্স হবে পজিটিভ, রাইট। আচ্ছা, এই ভেক্টরটিকে এটা একক ভেক্টর, ঠিক আছে, এটা তুমি দেখবা, এটার মান যদি বের করে এটা আসবে তোমার ইউনিট আসবে আর কি, ঠিক আছে। এ ও বি ভেক্টর দ্বারা একটি সামান্তরিকের কর্ণদ্বয় নির্দেশ করা হলে, এ ও বি ভেক্টর দ্বারা একটি সামান্তরিকের কর্ণদ্বয় নির্দেশ করা হলে সামান্তরিক ক্ষেত্রফল কোনটি? হাফ ইন্টু এ ক্রস বি এর মান, এটা জানোই তো এগুলো, তাই না। 91 নাম্বার। পি ও কিউ ভেক্টর, পি ও কিউ দুটি ভেক্টর রাশির মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হলে তাদের লব্ধির মান কত? লব্ধির মান হচ্ছে 120 ডিগ্রি। তো তাহলে দেখো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা, এখন 2p কিউ কজ আলফা, হচ্ছে 120, মানে কজ 120 মানে কত? আমাদের এখানে -হাফ, সো মাইনাস মাইনাসের 2 কাটটা থাকবে -p কিউ, তাহলে অ্যান্সার হচ্ছে এটা। জিনিসটা হচ্ছে এই যে এরকম আর কি, এই জিনিসটা মাথায় মাথায় করছি, পি স্কোয়ার প্লাস 2p স্কোয়ার, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2p কিউ কজ 120 ডিগ্রি, এটা হচ্ছে -হাফ, তাহলে হচ্ছে √ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 ইন্টু পি কিউ -হাফ মাল্টিপ্লাই 2 কাটা, তাহলে কী থাকে এখানে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি কিউ, তো এটা হচ্ছে অ্যান্সার, বুঝছো? গেল। তারপর শূন্য ভেক্টরের ক্ষেত্রে, শূন্য ভেক্টরের সুনির্দিষ্ট দিক নেই, স্বাভাবিক। শূন্য ভেক্টরের ক্ষেত্রে ত্বরণ থাকে, কি ঘোরার ডিম হলো এটা হবে না। শূন্য ভেক্টরে আদি বিন্দু শেষ বিন্দু একই বিন্দু থাকে, তাহলে 1 আর 3 হচ্ছে অ্যান্সার, 1 আর 3 কই, 1 আর 3 কই, এটা। তারপর যাও নিচে, উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দাও, এটা ভাই এগুলো অলরেডি করাই আসছি, এগুলো করবা, ঠিক আছে। তারপর উক্ত ভেক্টর তিনটি যদি একটি ত্রিভুজে তিনটি বাহু একই ক্রমে নির্দেশ করে তাহলে যে কোনো দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? আচ্ছা, যে কোনো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ তো আসলে 90 ডিগ্রি হওয়াটা খুব নেসেসারি না, যে উক্ত তিনটি একক ভেক্টর, এই যে এইটা, রাইট। দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি দেখায়, কোশ্চেনটা খুবই ইনভ্যালিড, কারণ আইজেকে যদি তিনটা একক ভেক্টর হয় আর তিনটা আসলে একটা ত্রিভুজ বানাবে, এটা কেমনে পসিবল, তাই না? একই ক্রমে যদি নির্দেশ করে, মানে কানেক্ট হচ্ছে না তো জিনিসটা আসলে, তাই না? সো হইলে আমি দাগাইতাম আসলে 90 ডিগ্রি দাগাইতাম, বাট পসিবল না, এইটা কোশ্চেনটা হয় নাই, ঠিক আছে, লজিক্যাল না। 4 একক এবং 5 একক মানে দুটি ভেক্টর কোনো বিন্দুতে 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হলে স্কেলার গুণফল কত হবে? স্কেলার গুণফল হবে 4 × 5 ইন্টু কত? cos 60, cos 60 মানে হচ্ছে হাফ, তার মানে হচ্ছে 4 অর্ধেক হয়ে যাবে, থাকবে 2, 5 × 2 হচ্ছে 10 একক, ঠিক আছে। এগুলো মুখে পারা লাগবে। পি ও কিউ এর লব্ধির সর্বনিম্ন মান কোনটি? পি ও কিউ এর লব্ধির সর্বনিম্ন মান, দেখো লব্ধির সর্বনিম্ন মান কখন পাওয়া যাবে? যখন দুটাকে মাইনাস করবো, এটা হচ্ছে লব্ধির সর্বনিম্ন মান। জে প্লাস কে এইগুলো করে আসছি ভাই বহুত, সো এইগুলো করবা, ওকে। তারপর হচ্ছে নিচে উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, ভেক্টরদের লব্ধির মান কত? লব্ধির মান বের করো। 2 আর একে কত? 3i, জে আর 2 জে কত? 3j, এটা থেকে মাইনাস কে, এখন √ওভার 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 1, তাহলে 3 3 9, 3 3 9, 9 2 18 আর 1 19, √ওভার 19, ঠিক আছে। এটা আসো কি বলছে এখানে, পি ও কিউ এর লব্ধির সমান্তরাল একক ভেক্টর কোনটি? তো পি আর কিউ এর লব্ধি যেন কী ছিল আমাদের বলো তো? পি আর কিউ লব্ধি ছিল হচ্ছে 3i প্লাস হচ্ছে 3j মাইনাস হচ্ছে কে, এটা লব্ধির একক ভেক্টর। তো লব্ধির একক ভেক্টর সমান্তরাল একক ভেক্টর, তাহলে এদেরকে মান দ্বারা ডিভাইড করা, মান কত? মান কি √19 না? √19, তাহলে দেখো এখানে 3/√19, 3/√19 -1/√19, ভাই এটা হচ্ছে আপনার অ্যান্সার, বুঝছেন কি না? লাস্ট বাট নট লিস্ট,
পি ইকুয়াল টু আই প্লাস টু জে মাইনাস থ্রি কে ভেক্টর টি, পি ইকুয়াল টু আই প্লাস টু জে মাইনাস কি থ্রি কে ভেক্টর টি ওয়াই জেড তলে মান কত, ওয়াই জেড তলে মান দেখো ওয়াই জেড তলে যখন মান বলবে এক্সটা বাদ যাবে, এক্স বাদ, ওয়াই জেড তলে মান কত হবে রুট ওভার টু স্কোয়ার প্লাস কি থ্রি স্কোয়ার, মানে হচ্ছে তোমার এখানে রুট ওভার টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার মানে রুট ওভার 13, দিস ইজ দ্য অ্যান্সার। এই ছিল ভাই আপনাদের ভেক্টর, আমি মোটামুটি এমসিকিউ ওয়ান শট দিয়ে দিছি এই পর্যন্ত যা করাইছি, যদি এগুলো বুঝে বুঝে করেন ঠিক আছে, অলমোস্ট অনেকগুলোই করাই ফেলছি, আরও কিছু বাকি আছে লাস্টে, তো সেগুলো আপনারা প্র্যাকটিস করবেন। আমি 100টা করানোর দায়িত্ব ছিল, আমি 100টা করাইছি। আমার মনে হয়েছে যে যদি 100টা করাই, আমি প্রথম 100টা করাই যেভাবে আমি স্টার্ট গুছাইছি, তো আপনাদের পারা উচিত। এরপরেও যদি আসলে বাকিগুলো না পারেন, আরও অল্প করে 20-30টা ম্যাক্সিমাম 40টা বাকি থাকবে, প্র্যাকটিস করবেন এইগুলো, আমি লিঙ্ক ড্রাইভে আপলোড দিয়ে দিব বা গ্রুপে মেনশন করলে ওখানে দিয়ে দেবো এই স্লাইডটা। এরপরে যদি না পারেন, বইয়েরগুলো যদি না পারেন, তাহলে নিজের দুই গালে এভাবে থাপ্পড় দেন, ঠিক আছে। সেই পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। সামনে ইনশাল্লাহ পরবর্তী ব্যাচ যারা আসো জুনিয়র বা এইচএস 26-এর অ্যাডমিশনের জন্য ইনশাল্লাহ আমি অনেক কিছু আনবো, সেই জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।